টিকটকার লায়লা আক্তার ফারহাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার বিয়ের প্রলোভনের মামলা করেছে, অথচ আমরা দেখছি প্রিন্স মামুন ও লায়লা উভয়ই সজ্ঞানে দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে থাকছে। বিবাহিত নাকি অবিবাহিত বিষয়টি তারা কন্টেন্ট দিয়েছে এবং তা থেকে স্পষ্ট তারা স্বেচ্ছায় নিজ ইচ্ছায় দীর্ঘদিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। অথচ আইনের দৃষ্টিতে শুধু প্রিন্স মামুন অপরাধী, কিন্তু লায়লা নয়, যা স্পষ্টত লিঙ্গ বৈষম্যপূর্ণ আইনের কারণে। যেহেতু উভয়ই সামাজিকভাবে অপরাধী, তাই উভয়কেই শাস্তির আওতায় আনা উচিত, যেন পরবর্তী প্রজন্ম এসব অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে। বর্তমান আইন যেহেতু লিঙ্গ নিরপেক্ষ নয়, তাই দ্রুত এই বৈষম্যপূর্ণ আইনকে পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলা আবশ্যক। সংগঠনের সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাক খান বলেন, নারী মানে ভিকটিম, এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নারীরাও অপরাধ করতে পারে। বর্তমান সমাজে নারীকে নিরপরাধী বলে বিবেচনা করা হয়, ফলে সকল অপকর্মের দায় পুরুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। আর এর জন্য পারিবারিক সম্প্রতি আনা যায় এবং তার সন্তানও আছে। মামুনের চাইতেও লায়লার বয়স বেশি, তাই লায়লাকে ভুল বুঝে শারীরিক সম্পর্ক হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। যদি অপরাধ হয়ে থাকে বা বর্বিত সম্পর্কের কারণে ব্যভিচারে নর নারী দুজনের শাস্তি বিধান রয়েছে। দেশের প্রচলিত আইনে নারীকে ব্যভিচারের জন্য শাস্তি দেওয়া যায় না, কিন্তু পুরুষের শাস্তির বিধান আছে, যা একটি বৈষম্যপূর্ণ আইন। আমরা অতি দ্রুত এই আইন পরিবর্তন এবং লায়লাকেও একই আইনে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।